তোমাকে কি করে খেতে দেবো বলো তো পাপাই? অতিথিদের এনে যদি না খাইয়ে রাখি তাহলে তো আপনারা আবার বাইরে গিয়ে আমার বদনাম করবেন, তাই না? আর মাত্র একটা দিন তো, তারপর তো খিদে পাওয়ার গল্পটাই থাকবে। একদিন পর আমাদেরকে ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবো তো, একেবারে ছেড়ে দেবো। পুরোপুরি মুক্তি, এই জীবন থেকে, এই দুনিয়া থেকে একেবারে মুক্তি। তখন আর স্কুলে যেতে হবে না, পড়াশোনা করতে হবে না, মায়ের বকুনি খেতে হবে না। কি মজা, তাই না? মা, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? সেখানে স্কুল নাই, সেখানে তুমি সত্যি বকবে না? কোথাও যেতে হবে না বাবা, আমরা বাড়ি চলে যাব। হ্যাঁ, বাড়ি চলে যাব। মা, একটা কথা বলবো? বল। আমার না দাদু আর দিদার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, ওরাও কি আমার আর তোমার জন্য কষ্ট পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে তো, খুব কষ্ট পাচ্ছে সবাই। আর বাবা? বাবা তো পুলিশ, তোমার সুপারম্যান। তাই বাবা তো কাঁদতে পারছে না, বাবা আমাদের খুঁজছে। আমি দেব না। আর যদি আমি সত্যিই চলে যাই? বিশ্বাস করুন, সুদেব এতটা খারাপ ছিল না। ও যে কেন সেদিন অতটা রেগে গেল মেশোর ওপর, আমারও খুব রাগ হয়েছিল। তাই বুঝি? ডাকাতির গল্পটা এভাবে সাজিয়েছিলেন না? বলেছিলেন যে একজন পাহারা দিচ্ছিল আর বাকি দুজন ডাকাতি করছিল। গরিব মানুষ যখন স্বপ্ন দেখে আর সেই স্বপ্নটা যখন বড় লোক এসে ভেঙে দেয়, রাগের মাত্রাটা যে কতটা হতে পারে সেটা আপনারা বুঝবেন না। ভেবেছিলাম দুজনে মিলে সুখে সংসার করব। এমনিতেই আমার কেউ নেই, বাবা মা সেই কবেই মারা গেছে, আর ওই মেসো মাসি তো নামেই ছিল। আমি ওনাদের বাড়িতে কাজের লোক ছিলাম, আমি তো ওনাদের আপন কেউ ছিলাম না। একমাত্র সুদেবী আমার নিজের মানুষ হতে পারত, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আচ্ছা, আপনারা তো আমাদের দুজনকে হাজতে পাঠাবেন, কবে ছাড়া পাবো, আদেও ছাড়া পাবো কিনা জানি না। সুদেব আর আমার সব স্বপ্ন নষ্ট হয়ে গেল। নষ্ট তো আপনারাই করেছেন। এই ডাকাতি, খুন, এগুলো তো না করলেই পারতেন, তাহলে এমন দিন দেখতেও হতো না, আর কয়েক মাস পর বিয়েও হয়ে যেত। আচ্ছা, বলছি সুদেবের কোনো খোঁজ পাওয়া গেছে? ও এখন কোথায় আছে? তোরা সারাক্ষণ এখানে পাহারায় থাকবি, আর সন্দেহজনক কাউকে দেখলেই আমাকে জানা। ঠিক আছে বস, নিশ্চিন্ত থাকো। বস নিশ্চিন্তে থাকো বললেই চলবে না। তোরা তো জানিস ওই ডিসিপি কে ডেঞ্জারাস জিনিস। আর ওই বাচ্চাটা আর ওর বউটাকে সারাক্ষণ পাহারায় রাখবি, ঠিক আছে? কোনো গন্ডগোল যেন না হয়। আর ওই বাচ্চাটা সারাক্ষণ চ্যাটাং চ্যাটাং কথা, বাবা এই বাবা ওই। আর একটা দিন যাক, ওর জিপটা ছিঁড়ে ইন্দ্রজিৎকে পাঠিয়ে দেবো। বস, তুমি বললে এখনই ছিঁড়ে পাঠিয়ে দিতে পারি। না, এখন কিচ্ছু না। আমি আজকে সন্ধ্যেবেলা বেরোবো, আমার জরুরি কাজ আছে। বারবার বলছি, চোখ কান খোলা রেখে তারপর। ওকে বস, যা।
কি ব্যথা কমলো? হ্যাঁ, কাল সকালে নাকি বিজয় ধরা পড়বে। বিজয় ধরা পড়বে? কি করে বলছিস? দাদাবাবু একটা প্ল্যান করেছেন বিজয় নামে লোকটাকে ধরবে বলে। আপনি চেনেন বিজয় নামে কে? না না না, আমি চিনি না। কে বিজয় আমি কি করে জানবো? দাদাবাবু বলছিল ওই লোকটা নাকি ক্রিমিনাল। দাদাবাবু তো ওই লোকটার বউটাকেও মেরেছে। এখন নাকি দাদাবাবু ওই বিজয়কেও মারে। আরো টাকা? তো দাদাবাবু আর কি কি প্ল্যান করেছে আমাকে বল, সবটা ভালো করে মনে করে বল। সবটাই তো বলছি। ওই দাদাবাবু ওনার কাজের সবাইকে ডেকেছে, বিজয়কে মারবে, তার প্ল্যান করবে। আমি তো এই মিশুমশাইয়ের ওষুধগুলো নিতে এসেছিলাম, এতক্ষণে মনে হয় ওরা চলে এসেছে। তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা। ও, এক মিনিট, তোমার ফোনটা দাও। আমার নাম্বারটা তোর ফোনে সেভ করে দিয়ে গেছি, যা যা খবর পাবি সব আমাকে জানা। আচ্ছা, করব। আচ্ছা, তো দাদাবাবু ছেলে আর বউকে হারিয়ে কেমন আছে? কষ্ট পাচ্ছে না? দাদাবাবু তো একদম ভেঙেই পড়েছে, আর মেশুমশাইয়ের শরীরটাও খুব অসুস্থ। ইন্দ্রজিৎ বসাক